দলীয় কর্মসূচি ফিরে আসার পথে তৃণমূলের হাতে আক্রান্ত আইএসএফ কর্মীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন আইএসএফ নেতার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলা চালিয়ে ওই আইএসএফ নেতাদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার তালডাংরা থানার আমডাংরা অঞ্চলের রাজপুর এলাকায়। পরে তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল এই মারধরের অভিযোগ অস্বীকার করেছে। আক্রান্তদের তরফে জানানো হয়েছে, আইএসএফ ছাত্র সংগঠনের এক কর্মসূচি উপলক্ষে গতকাল বিকেলে বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় যান তালডাংরা থানা এলাকার আইএসএফ এর বেশ কয়েকজন নেতা। সন্ধ্যার পর তারা বাড়ি ফেরার পথে স্থানীয় রাজপুরের কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই দুষ্কৃতীরা তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় আমডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আশনুর খানের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আইএসএফ নেতাদের তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করে বলে অভিযোগ। পরে খবর পেয়ে আমডাংরা ফাঁড়ির পুলিশ তৃণমূলের ওই দলীয় কার্যালয় থেকে আক্রান্ত আইএসএফ নেতাদের উদ্ধার করে। আজ আক্রান্তরা তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আক্রান্ত আইএসএফ নেতারা। তৃণমূল আইএসএফ কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, এলাকায় আইএসএফ বলে কিছু নেই। সম্প্রতি রাজপুর এলাকায় একাধিক সাবমার্সিবল পাম্পের যন্ত্রাংশ চুরি যায়। তৃণমূলের দাবি, গতকাল সন্ধ্যায় কয়েকজন যুবক স্থানীয় একটি চাতালে বসে থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। সেই সন্দেহে তাদের আটক করে গ্রামবাসীরা। পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মারধরের হাত থেকে যুবকদের বাঁচাতে প্রথমে তৃণমূল কার্যালয়ে নিয়ে যায়, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থেকে আরএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আপনাদের আমডাঙ্গা পঞ্চায়েত প্রধান সহ একদল তৃণমূল কর্মী গতকাল সন্ধ্যার পর কি রাজপুর এলাকায় রাস্তায় ফেলে একাধিক আইএসএফ কর্মীকে মারধর করেছে এবং কি মারতে মারতে পার্টি অফিসে গিয়ে ভিতরে মারধর করেছে। মারধরের অভিযোগ কি বলবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সাপড়াকুন 3 অঞ্চল আমডাংরা, সাতমৌলি এবং সালতোড়া, এখানে আইএসএফ এর কোনো চিহ্ন নেই। গুটিগত উস্কানিমূলক রাজনীতি করার জন্য আইএসএফ কোনো জায়গা থেকে গতকাল মিটিং সেরে ফিরছিল। ইতিমধ্যে আপনাদের জানা দরকার যে আমাদের যে রাজপুর এলাকা, সেখানে বিভিন্ন মানুষ চাষাবাদ করে পড়ে এবং সেখানে মিনি সাবমার্সিবল আছে। গত কয়েকদিন আগে প্রায় 16 থেকে 17টা মিনি সাবমার্সিবল অ্যালুমিনিয়াম তার চুরি হয়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের চাষকে রক্ষা করার জন্য মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের নিরিখে চাষিদের উপর যত্ন নিয়েছে, তারা চাষটাকে সলিড করার জন্য তারা সেখানে গ্রাম পাহারায় প্রতিদিনের ব্যবস্থা করেছিল। গতকাল যে কয়েকজন আইএসএফ নেতা বলছে আমাদেরকে হ্যাকেল করা হয়েছে, তারা কোনো কারণে ওই চাতাল এলাকায় গুপ্ত জায়গায় বসেছিল এবং তারা বুঝতে পারে যে আমাদের কোনো সাবমার্সিবলে যে তার চুরি করেছে, তারা হয়তো কেউ চুরি করে নিয়ে আসতে পারে। কিন্তু তখন তারা আমাদের রাজপুরে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সংঘবদ্ধভাবে তাদের রাজপুর পার্টি অফিসে নিয়ে আসে, অত্যন্ত ভদ্রভাবে তাদের সঙ্গে আচরণ করে এবং ইতিমধ্যে প্রধানের কানে যখন এই খবরটা পৌঁছায়, প্রধান আরো কয়েকজন নেতাকে নিয়ে সেখানে যায়। অত্যন্ত শতপ্রণোদিতভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা করার জন্য তারা, যারা বলছে আইএসএফ কর্মী বলে আমাদেরকে উত্ত্যক্ত করেছে, মারধর করেছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আমাদের প্রধান অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, দীর্ঘদিন আমাদের প্রধান কাজ পরিচালনা করে, স্কুল থেকে আরম্ভ করে রাস্তাঘাট অত্যন্ত দায়িত্ব নিয়ে সে কাজ করছে। সে অত্যন্ত দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। কালকে ওই আইএসএফ যারা কর্মী বলছে আমাদেরকে মারধর করেছে, হ্যাকেল করেছে, রাস্তায় মারধর করেছে, অত্যন্ত ভাবে আমি এটাকে নিন্দা করছি। এটা ভুল ধারণা। আমাদের প্রধান আসানুর খান অত্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশকে ডেকে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের জীবন এবং তাদের মর্যাদা রক্ষা করেছে। মাত্র যে মারধরের অভিযোগ যেটা অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগ কি একদম সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোনোভাবে সেখানে মারধর হয়নি। আমাদের প্রধান অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়, তাদের জীবন রক্ষা করেছে মাত্র। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের ধর্ম। আপনার নাম? আমার নাম নিতাই চক্রবর্তী। আমাদের ঘটনা হয়েছিল, আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডাকে 25 জুলাই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল। সেই ডাকে আমরা সমর্থনে স্টুডেন্ট ফ্রন্ট বিষ্ণুপুর ব্লক কমিটির উদ্যোগে একটা আমরা বাঁকাদা বৈতরণ মোড়ে পথসভার আয়োজন করি।
ওখানে পথসভা শেষে করার পর আমরা বাড়ি ফেরার সময় এবং আমাদের রাজপুরে কিছু সদস্য সহযোদ্ধা ছিল, তার সাথে আমরা কথাবার্তা বলে আবার বাড়ি ফিরছিলাম। তখন কিছু আচমকা আমাদেরকে আটকে, কিছু দুষ্কৃতী আটকার পর আমাদেরকে ওখানে আচমকা মারধর করে, টানতে টানতে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে আসে। নিয়ে আসার পরে এবং আমাদেরকে বেধড়ক ওখানে পার্টি অফিসের মধ্যে লাঠি এবং বাস কঞ্চি দিয়ে বাসের এই বাড়ি দিয়ে মারধর করে এবং সেখান থেকে আমাদের পুলিশ যায়, তারপর আমাদের উদ্ধার করে, না হলে কিন্তু আমাদেরকে প্রাণে মেরে ফেলতো। এই আমাদের জুলকার খান, আমাদের হায়দার আলী, আজিজুল আমাদেরকে প্রাণে মারার হুমকি প্রায় দিয়ে এসেছিল। কিন্তু আমরা অভিযোগ করেছিলাম থানাতে, আমাদের সভাপতি স্টুডেন্ট ফ্রন্টে বনিয়ামিন খান সেই তৎপরতাতে আমাদেরকে আটক করে এবং বেধড়ক মারধর করে আমাদেরকে। তারা করলো তৃণমূল দুষ্কৃতী এবং তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ছিল উপস্থিত এবং তৃণমূলের বেশ কিছু নেতা ছিল এবং মনসুর মির্জা ছিল এবং আসানুল খান ছিল। এদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। এখন আমরা প্রথম আমনাফাড়িতে জিডি করতে গেছিলাম, কিন্তু আমনাফাড়ি জিডি নেয়নি। আমরা মেডিকেল করালাম এই যে তালনা হাসপাতালে। মেডিকেল করার পরে আমরা তালনা থানায় এফআইআর করব। যদি না তালনা থানায় এফআইআর নেই আমরা, তাহলে কিন্তু আমরা কোর্টে যাব। আমার নাম নূর মোহাম্মদ মন্ডল, স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমরা গতকাল আমাদের যে 22শে জুলাই মঙ্গলবার পূর্ব ঘোষিত একটা কর্মসূচি ছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্টের বাগদা একটা পথসভা কর্মসূচি ছিল। আগামী 25শে জুলাই যে বিকাশ ভবন অভিযান আছে সেই অভিযানের সমর্থনে সে পথসভা আমরা কমপ্লিটলি ঠিকঠাক করি, আমাদের যা বক্তব্য রাখার রাখি। তো সেখান থেকে আমরা বেরিয়ে যখন আসছিলাম, আসার পথে আমাদেরকে ওই রাজপুরে হয়ে আমাদের ওখানে একজন সাক্ষাৎ করে আমরা চা খেয়ে আসছিলাম, আসার পথে রাস্তায় আমাদেরকে আটকে দেয়। এখানে আপনার শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এবং যারা তৃণমূল ঘনিষ্ঠ, যারা তৃণমূল সক্রিয় করে ওখানে, তারা 50-60 জন একসাথে জড়ো হয়ে তারা দলীয়ভাবে এখানে যে প্রধান তিনি ছিলেন, তার সাথে তারা কয়েকজন সাজান বলেছিল বা মনসুর, এই আপনার কি বলে একজন কি নাম, এতে কয়েকজন নাম আমাকে বললো, তো তারা সব ছিল, বুঝতে পারলেন। সেখানে যে আমাকে অ্যাটাক করে, মানে প্রথমে ঘুষি চালায়, আনতাবড়ি ঘুষি চালায় কানে, মানে মোবাইল আমার কেড়ে নেয়, এলোপাতাড়ি হাত চালায়। তো এইসব চালানোর পর এরা বলছে বাইরে সব দেখা দেখি হয়েছে, তারপরে ওরা আমাদেরকে ধরে নিয়ে চলে গেলো পার্টি অফিস, ওই তৃণমূলের পার্টি অফিস, ওই তৃণমূলের ওই রাজপুরের পার্টি অফিস। সেখানে যে পার্টি অফিস, সেখানে যে আমাদেরকে প্রচুর মারধর করে, গালাগালি, খিস্তি, গালিগালাজ, অসভ্য অবস্থায় গালিগালাজ করে, মানে কিস্তি চালায় যে আইএসএফ কে এখান থেকে মুছে দেবো, তারপরে জেলা আইএসএফ বলে কিছু থাকবে না, তোরা এইভাবে নষ্ট করছিস সম্প্রীতি। অথচ আমরা সম্প্রীতি নষ্ট এইভাবে একটা কোনো আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা শান্তিপ্রিয়ভাবে এলাকায় দল করছি, সবার সাথে সম্পর্ক বজায় রেখে সৌজন্য রাজনীতি করি। সেখানে আমাদের প্রতি এইভাবে অতিরিক্ত হামলা, কোথাও যেমন বিরোধী শূন্য করার যে চক্রান্ত, সেটা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এইভাবে দমিয়ে রাখার একটা চেষ্টা। কতজনকে আপনাদের পার্টি আমরা 4 জন ছিলাম, 4 জনকে আটকে গেছে এভাবে। হ্যাঁ, পার্টি অফিসে 8 লক লাগিয়ে দিয়েছিল। তারপরে আমাদের খবর হওয়ার পর কোনো মতো হয়তো পুলিশ প্রশাসন খবর পাই, পুলিশকে আমাদের যারা আমাদের রাজ্য কমিটি থেকে ফোন করেছিল যে এইভাবে আমাদের 4 জন নেতৃত্ব ওখানে আটকে রেখেছে, করে রেখেছে শাসক দল। তারপরে আইসি কে ফোন করার পর, আইসি অনেক বিলম্ব করার পর, তার 20 মিনিট পর আইসি মানে আমনগর ফাঁড়ির 2 জন এসেছিলেন, এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছিলেন। উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আমরা জিডি করতে গেছিলাম, আমাদের কোনো জিডি নেয়নি, যেটা তালডাংরা এফআইআর করতে, আমরা মেডিকেল করে এফআইআর করছি। হ্যাঁ, আজকে থানায় আমার কাছে। হ্যাঁ, এফআইআর করবো আমরা। যারা এইভাবে অতর্কিত হামলা রাতের বেলায় চালাচ্ছে, মানে রাতের বেলায় হামলা চালাচ্ছে তৃণমূলের নাম নিয়ে, যারা এইভাবে মানে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে, ওই বিগত দিনে ওর নামে, ওই প্রধানের নামে অভিযোগ উঠেছিল, আমাদের একটা ছেলেকে হুমকি দিয়েছে, তো সেটা মেল মারফত অভিযোগ জানা, সেটার ভিত্তিতে আমাদেরকে এইভাবে মারধর, যে তোদের ছেলে এইভাবে কেন অভিযোগ করেছে, এইটা মানে এই দিন দুপুরে আচ্ছা, যদি এর আগে কি প্রধান বলতে কোন গ্রাম পঞ্চায়েত? আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান আসানুল খান বলে নাম, আমাদের যেটা খবর, ও নিজে কালকে প্রেজেন্ট ছিল ওখানে, আমার সাথে মানে পরিচিত আছে, মানে কথা হয়। আপনাদের কোনো কর্মীকে আগে এর আগেও? হ্যাঁ, এর আগে একটা হুমকি দিয়েছিল, আমার শুনেছিলাম। তো যাকে হুমকি দিয়েছিল সে থানায় অভিযোগ করেছে। অবশ্যই নিরাপত্তাহীনতা যদি আমি ভুগি এই বাংলায়, তাহলে তো তারা অভিযোগ করবে, থানায় জানাবে, এটা স্বাভাবিক। সেই অভিযোগের পরে আজকে এইভাবে আমাদের প্রতি আরো হামলা, মানে যে হুমকি এর আগে একটা দিচ্ছিল, মানে সেই অভিযোগটা করা হয়েছে, তার জন্য এইভাবে থানায় পার্টি অফিসে ঢুকিয়ে এভাবে মারধর, হুমকি, মানে এটা প্রমাণ হয়ে গেল যে এই তাহলে হুমকিটা তাহলে দিয়েছিল। প্রথমে কি আপনাদেরকে প্রকাশ্যে মারধর, তারপর কি তারা তো আমাদের প্রাণের পুরো প্রাণঘাতী হামলা চালিয়েছিল, মানে পুরো মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। এই চক্রান্ত খবর পেয়েছে, আমাদের তো বিভিন্ন লোকজন আছে, সেখানে খবর দিয়েছে পুলিশ, যে পৌঁছে যাওয়ার পর ওদের সুর নরম হয়ে গেছে, যে না আমরা তাদেরকে এইভাবে ঢুকিয়ে রেখেছি, মানে এদেরকে মারধর বাইরে করছিল, মানে কেসটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইভাবে তো হবে না, পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করলো বলে তাই, নাহলে তো আমরা কালকে মার্ডারই হয়ে যেতাম। পুরো প্রি প্ল্যান, মানে মার্ডার করার একটা চক্রান্ত ছিল কালকে। আতঙ্কে আছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, থানায় যাই,
যে আমরা অভিযোগ দায়ের করি, যদি অভিযোগ না নেয় তখন তো আমরা আমাদের মানে কোর্টের মাধ্যমে আমরা কেস করবো। এসপিকে জানাবো, অ্যাডিশনাল এসপিকে জানাবো যে আমাদের এই এলাকা যারা কর্মীরা আছে বা আমি নিজে এই একটা পোর্টফোলিও দায়িত্বে আছি পার্টির কোঅর্ডিনেশন কমিটিতে, সেখানে আমার উপর এইভাবে হামলা, তাহলে সেটা তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনার নাম? আমার নাম জুলকার খান, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোঅর্ডিনেশন কমিটির সদস্য। ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি নাকি? বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।